আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভীষণ ভালো আছি। তো আজকে একটা ছোট্ট ডেইলি ব্লগ শেয়ার করছি। তবে আজকের না, এটা কয়েকদিন আগেকার ভিডিও যেটা আমি শুট করে রাখছিলাম। তো ভয়েস ওভারের কারণে আমার দিতে একটু লেট হয়ে গেল, আর আমি কিন্তু শর্টসে সেই ভিডিওটা আপলোড করেও দিয়েছি। হয়তো অনেকে আপনারা দেখেছেন, আবার অনেকেই দেখেননি। তো আজকে হচ্ছে অনেক কাজ, প্রচুর কাজ। তো কালোজিরা আজকে মাড়াই করতে হবে। তো ওই তো কয়েকদিন আগে কালোজিরাগুলো গাছে সহ আমরা জাগ দিয়ে রাখছিলাম। তো ওটা 4-5 দিন ধরে জাগ দিয়ে রাখতে হয়। তো ওটা প্রায় 10 দিন মতো হয়েই গিয়েছে অলরেডি। তো এখন সেটা মাড়াই করে নিতে হবে। তো তারও অনেকটা কাহিনী আছে, সেটা একটু পরেই বলছি। তো এদিকে সকাল ঘুম থেকে উঠেই উঠানটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। সকালবেলা মানে রাত্রের দিকে প্রচুর ঝড়ো হাওয়া হয়েছিল। আমাদের এদিকে প্রচুর ঝড়ো হাওয়া হচ্ছে, বাট কোনো বৃষ্টি হচ্ছে না। বৃষ্টির যে কী পরিমাণ প্রয়োজন ছিল আমাদের, সেটা আল্লাহ তাআলা একমাত্র জানেন। জানি না কেন রহমতের বৃষ্টি আমাদের এই এলাকাতে হচ্ছে না। তো যাই হোক, কিচ্ছু করার নেই। এদিকে ঝড়ো হাওয়ার কারণে কত পরিমাণ পাতা পড়েছে, যেটা আমাদের একদিনের জ্বালানি হয়েই যাবে। এদিকে ঝাড়ু দেওয়া প্রায় শেষের দিকে। একবার মনে হলো আমাদের বাড়িতে গরু আছে, আর গরুগুলো এই শুকনা পাতা ভীষণ খায়। তো ওদেরকে দিয়ে দিতে চাইছিলাম, আর এখন মনে হলো যে না, জ্বালানি করি। তো এটা চটে করে বাইরে নিয়ে গিয়ে আমরা রেখে দিব, দেন তখন শুকিয়ে গেলে আমরা জাল করব। আর আজকে রান্নাবান্না তেমন একটা করব না, অল্প হালকা মতো করব, কারণ ওদিকে কাজ আছে। এদিকে বেশি একটা সময় দিতে পারছি না। অলরেডি অনেকে বাইরে চলে গিয়েছে কালোজিরাগুলো একটু রোদ্রে দেওয়ার জন্য। আর সকালে আমি গিয়েছিলাম, তো ওখানে গিয়ে অনেকটা চট বিছনা পেরে রেখে আসছি। তো প্রচুর আমাদের চটের প্রয়োজন হয়, ভাদাইয়ের প্রয়োজন হয়। তো ওইগুলো আপনারা হয়তো চিনতে পারবেন না, আমাদের গ্রামের এলাকায় সবাই চিনবে। তো কাজের ক্ষেত্রে ওইগুলোর প্রয়োজন হয় ভীষণ। তো ওইগুলো আমি রেখে দিয়ে আসছি, আর ওরা সবাই মিলে সেই জায়গাটাতে কালোজিরা শুকাইতে দিয়ে আসছে। এখন মাড়াই করবে। তো মাড়াই মেশিন প্রায় চলে আসার দিকে। তো ওই জন্য তাড়াতাড়ি করে আমি অল্প একটু রান্না করেছি, জাস্ট ভর্তা ভাত দিয়েছি। দুপুরে হয়তো রান্না করতে হবে, আর যদি না খাই তাহলে তো রান্না করার প্রয়োজন নেই। আমি দুপুরে খাবে না কেন বললাম, কারণ আমাদের যদি রান্না তেমন একটা প্রয়োজন হয় না, বা হচ্ছে প্রেশার থাকে সারাদিনে, তাহলে কিন্তু দুপুরবেলা মুড়ি মাখিয়ে দিলে খেয়ে নেয়, আর রাত্রে তাড়াতাড়ি করে রান্না করে ওই মাগরিবের পরপরই খেয়ে নেয়। তো এটা আমাদের প্রায়ই হয়ে যায়। তো দুপুরে যদি রান্না করতে পারি করব, আর না পারলে কিন্তু একটু মুড়ি টুড়ি মাখিয়ে খেয়ে নেব। তো এদিকে যে এক চট হয়ে গিয়েছে, তো সেই চটে করে এখন বাইরে নিয়ে গিয়ে রেখে দিয়ে আসবো। ওই তো পাতাগুলো ফেলতে এসে দেখছি অলরেডি এই তো চলে আসছে মাড়াই করা মেশিন। আর এই মেশিনটা দিয়ে আমরা কালোজিরাগুলো মাড়াই করে নিচ্ছি। তবে একটা দুঃখের বিষয় হলো যে এই মেশিন দিয়ে মাড়াই করতে গিয়ে আমাদের প্রায় 20 কেজি মতো কালোজিরা এই নষ্ট হয়ে যায়। তো কিছু করার নেই। আমরা একবার ভেবেছিলাম আমাদের বাড়িতে যেহেতু টিলার আছে, তো টিলার দিয়ে ঘুরিয়ে কয়েকটা কামলা নিয়ে আমরা ভালোভাবে পরিষ্কার করে নিয়ে নেব। তো সেটা আর করা হলো না, ভাবলাম যে এটা দিয়ে ভালো হবে। তবে এটা দিয়ে ভালো করতে গিয়ে খুবই লসের হাতে পড়ে গেলাম, কারণ 20 কেজি কালোজিরা মানে কত টাকা। এখন তো কালোজিরার দাম প্রায় 14 থেকে 15,000 টাকা, আর 20 কেজি কালোজিরার দাম কত বলেন। আর এই ফসলগুলো ঘরে আনতে যে কত পরিশ্রম হয়। কামলা লেগেছে এই কালোজিরা লাগাইতে, দেন ওই ঘাসগুলো নিড়াইতে, দেন বাড়ি আনতে, তো কত পরিমাণ খরচ। সে তুলনায় আমাদের লাভজনক কোনো কিছুই হচ্ছে না। সেক্ষেত্রে আবার বাড়িতে আনার পরে এত নষ্ট হয়ে গেল। তো এই তো মাড়াই করা প্রায় শেষের দিকে। একটা পালা শেষ হয়ে গিয়েছে, আরেকটা পালাতে হাত দিচ্ছে। তো এখানে কিন্তু অলমোস্ট আমাদের 5 থেকে 6 বস্তা মতো হয়েছিল। ও হতে পারে আমাদের প্রায় 5 মণের মতো। তো এই তো কালোজিরাগুলো, এর মধ্যে কত নোংরা রয়েছে, আর এগুলো এখন পরিষ্কার করতে হবে। তো ওই দিনকে তো মাড়াই করা শেষ, আমরা বস্তা পরে রেখে দিয়েছিলাম, আর রৌদ্রের কোনো রকম দেখা পাচ্ছিলাম না। এদিকে পরের দিন সকালে চলে আসছে, যেহেতু এক পাটে আপনাদের সমস্তটা দেখানো পসিবল হচ্ছিল না, তো আমি 2 দিনেরটা একবারে দেখাচ্ছি। তো এই তো পরের দিন আমরা একটু হালকা মতো রোদ দেখছিলাম, যেহেতু এগুলো পরিষ্কার করতে হবে। আর ঘরে রেখে কি অবস্থা, কাঁচা যেহেতু ছিল, আর বস্তা পরে রাখার কারণে একবারে ভেপে ওর মধ্যে প্রায় নষ্ট হয়ে গিয়েছিল।
তো সেটা আজকে সকাল সকাল তাড়াতাড়ি করে বের করে দিতে হবে। এদিকে আমি উঠানটা ফার্স্টে ঝাড়ু দিয়ে নিয়েছিলাম, আর এখন এই তো ভাদাই যেটার কথা আমি বলছিলাম, তো এটা হচ্ছে এখন বিছাই দিচ্ছে। এটা একটা বড় করে এই চট বানানো, যে চটটাতে আমরা প্রায়ই ধান মাড়াই করি, ধান শুকাই, আর প্রত্যেকটা ফসল তোলার সময় এটার প্রয়োজন হয়। এটা আমাদের যত বড় উঠান আছে গোটা উঠান জুড়ে এটা বানানো, আর আমি বাড়িতেই এটা বানিয়েছিলাম। শ্বশুরমশাই এটা এনে দিয়েছিল খণ্ড খণ্ড করে, আর আমি এটা সেলাই মেশিন দিয়ে সেলাই করে নিয়েছি। তো এই তো বস্তা বের করে ফেলেছি, আর এটা একদিন আমরা মাঝখানে ভালোভাবে চালনা দিয়ে চেলে নিয়েছিলাম। আপনারা আগের দিনের ভিডিওতে দেখলেন যে হচ্ছে এটা তো কত নোংরা ছিল, কালো জিরার ডাল ছিল, তো সেটা আমরা চালনা দিয়ে চেলে নিয়েছি। আজকে রোদ্রে দেব। এটা আরও প্রসেসিং আছে, এটার মধ্যে আছে হচ্ছে বেতো শাক আছে, বেতো শাকের বীজ আছে, তো ওইগুলো আমাদের সুন্দরভাবে পরিষ্কার করে নিতে হবে। তো এদিকে একটা একটা করে বস্তা বের করে একটু ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছিলাম, আর এই বস্তাগুলো না খুবই ভারী ছিল আর ভিজা ছিল। তো এগুলো রোদ্রে দিয়ে শুকানোর পরে আমাদের মেপে দেখতে হবে যে আসলে কত কেজি কালো জিরা হয়। তো এর মধ্যে কি আছে, 2 বিঘার মতো কালো জিরা ছিল। তো ওর মধ্যে আমাদের বড় চাচা শ্বশুরদের, ছোট চাচা শ্বশুরদের কিছুটা জমি আছে, তো তাদেরকেও কিছুটা কিছুটা করে দিতে হবে। তো মেপে তাদের ভাগ করে দিয়ে দিতে হবে। তো এই তো আজকেই দিতে চেয়েছিলাম, বাট সবাই বললো শুকানোর পরেই দেই, তো তার জন্য আর দেওয়া হয়নি। তো এই তো কালো জিরাগুলো বের করে নেওয়া হয়েছে, আর কত সুন্দর মাশাআল্লাহ দেখতে লাগছিল। তো আপনারা কে কে এরকম কালো জিরার চাষ করেন একটু কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। এটা খুবই রিস্ক এই ফসলটা ঘরে উঠানোর। তো এবছরে মাশাআল্লাহ খুবই ভালো হয়েছে। গতবারও একটা জমিতে লাগানো হয়েছিল, তো সেবারে হয়েছিল জাস্ট 1 মণ। আমাদের বাড়িতে খাওয়ার জন্য ছিল না, যেহেতু পুরোপুরি 1 মণ হয়েছিল, বিক্রি করতে হবে, তো তার জন্য সেখান থেকে আমাদের রাখাও হয়নি, খাওয়াও হয়নি। তো এবছরে প্রচুর নষ্ট হয়েছে, প্রচুর খাওয়ার জন্য থাকবে, অ্যান্ড আত্মীয় স্বজনকেও দিতে পারবো এবছরে। গতবার তো একটুও কাউকেই দিতে পারছিলাম না। তো মাশাআল্লাহ এখানে 3 বস্তা মতো বের করা হয়ে গিয়েছে, আরও 2 বস্তা আছে, সেগুলো হচ্ছে একটু নোংরা, ওইগুলো আর পরিষ্কার করাই হয়নি। তো এগুলো পরিষ্কার করতে হবে। তো আমার তো তেমন একটা কষ্ট হবে না, শাশুড়ি মায়ের ভীষণ কষ্ট হবে, আর একটা কাউকে নিতে হবে, কারণ আমি কুলা ঝাড়তে পারি না। এই দেখেন এর মধ্যে কিছু বেতর বীজ আছে, এগুলো বের করতে হবে। তো তারপরও কত সুন্দর পরিষ্কার হয়ে গিয়েছে, আর এইগুলো নেড়ে দেওয়া হচ্ছে। আর আমার হাতে দেখতে পাচ্ছেন কত সুন্দর, মাশাআল্লাহ মাশাআল্লাহ কত সুন্দর। তো তো আমি একটু নেড়েচেড়ে দেখছিলাম, আর পাশেই ছিল হচ্ছে নোংরাগুলো। দেখেন এগুলোই কিন্তু এরকম অবস্থা ছিল ফার্স্টে, তো ওইগুলো হচ্ছে এর থেকে এরকমভাবে সুন্দরভাবে চেলে আলাদা করা। তো ওইগুলো আলাদা করার মতো সময় এখনও আমাদের হয়নি, তো পারলে করে নেব। এখনও কিন্তু আমরা ঘরেই রেখে দিয়েছি। তো এগুলো পরিষ্কার করতে হবে সময় সুযোগ করে, কারণ সেরকম একটা রোদ পাচ্ছিলাম না, তো তার জন্য। তো আগামীতে রোদ পেলে আমরা এগুলো সমস্তটাই রোদে দিয়ে রাখবো। তো এদিকে আমি পা দিয়ে রাখছিলাম, আর এখানে যেহেতু কবুতর মুরগি খুবই জ্বালাচ্ছিল, তো আমরা সারাদিনটা এখানেই বসে থাকি। তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো ভিডিওটা আজকের মতো এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া রাখবেন। আপনারা অনেকেই কালো জিরা কিনতে চান অনলাইনে, কিন্তু সেটা তো আমি কখনোই অনলাইনে কোনো কিছু কেনাবেচা করি না, তো আমি তো দিতে পারবো না আসলে। তো এটাই বলা ছিল। তো ভিডিওটা আজকের মতো এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।